আম্মা জানেরা, প্রসব বেদনায় যদি মায়ের ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমরা পুরুষেরা রৌদ্র নাই, বৃষ্টি নাই, আজান হয়ে গেছে, মসজিদে যাও, জুমার নামাজ মসজিদে গিয়া পড়ো, ঈদের নামাজ ঈদগায় গিয়া করো। আম্মা জানের কত সম্মান, মসজিদে গিয়া পুরুষেরা কষ্ট করিয়া যত সওয়াব পাবে, আম্মা জানেরা নবীজি বলেন ঘরের মধ্যে থাইকা নির্জন জায়গায় নামাজ পড়লে পুরুষের সমান সওয়াব আল্লাহ আম্মা জানদেরকে দান করবে। এগুলো বুঝবে কি আর বলবে কি? ইসলামের উপরে এত অপবাদ মূলত বেঈমান আর নাস্তিকেরা চায় ইসলাম যেন জমিনে কায়েম না হয়। কারণ আল্লাহর দ্বীন আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে। চোর আর ধোঁকাবাজেরা চুরি করার রাস্তা পাবে না। এই জন্য সব চোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর ধান্দাবাজেরা কুত্তার মতো পাগল হয়ে গেছে। ওরা ইসলাম চায় না। কারণ ওরা জানে ইসলামই শান্তি দিতে পারে, জানার পরে ওরা মানবে না। কেন মানলে ওদের চাঁদাবাজি ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। রহমতের নবী এসে কন্যাদেরকে সম্মান বাড়ায় দিলেন। এর পর্দার আড়ালের আম্মা জান, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। মক্কার পাশে আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, জমিনটা থাকবে সমতল। ওই দিন আমার আল্লাহ যদি ডেকে বলেন, আজ এমন একজন ব্যক্তি দাঁড়াও যে আমার প্রিয় হাবিবের হাতে প্রথম কালেমা পড়েছো, প্রথম ব্যক্তিকে দাঁড়াও, আমি আজ পুরস্কার দেব। ভালো করে জানো, কোটি 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 মানুষের মাঝে সেদিন কোন পুরুষ দাঁড়াবার সাহস হবে না। একজন নারী দাঁড়ায় বলবে, হে আল্লাহ, তোমার হাবিবের হাতের প্রথম কালেমাওয়ালা আমি একজন ব্যক্তি, প্রথম আমি একজন নারী, রহমতের নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হাসরের ময়দানে যদি আমার আল্লাহ বলেন, আমার রাসূলের দ্বীনকে জীবিত রাখার জন্য প্রথম বেঈমানের মোকাবেলায় কে জীবন দিয়ে শহীদ হয়েছো, একজন পুরুষও দাঁড়াতে সাহস পাবে না, এক নারী দাঁড়ায় যাবে। দাঁড়াইয়া বলবেন, হে মালিক, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম রক্ত ঝরাইছি আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলেন, আমার দ্বীন হেফাজতের জন্য কে জন্মভূমি ত্যাগ করে প্রথম হিজরত করেছো, প্রথম যে হিজরত করেছো, দাঁড়াও। একজন পুরুষও দাঁড়াতে পারবে না, এক নারী দাঁড়ায় বলবেন, হে মালিক, দ্বীন হেফাজতের জন্য প্রথম হিজরত করনেওয়ালা আমি এক নারী, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূলের মেয়ে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি।
ওরে জুতা দিয়া বাইরান দরকার এই বেঈমান গুলোকে, নাস্তিক গুলোকে, লম্পট গুলোকে, যারা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি। ওদেরকে মৃত্যু পর্যন্ত জেলখানায় বেঁধে রাখা উচিত। বলবে কে? নিজের ঘরে আগুন যদি নিজের লোকে লাগায় নিবেইবে কে? কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি আমার সোনার বাংলায় দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। ইসলামের ক্ষতি করেছে নামদারি মুসলমান মুনাফিকের গোষ্ঠীরা। মসজিদের ইমামতি যায় কেন? হিন্দু আইয়া বাধা দিছে। ওই যে শিয়ালের হাতে মুরগি, কথা বলেন না কেন? আমি যে আজকে যে বয়ানগুলো করলাম, আপনাদের কোন জুমার মসজিদে এই বয়ান কোন খতিব সাহেব করুক না, কমিটি বলবে 1 মাসের ছুটি, বাড়ি যান। শিয়ালের হাতে মুরগি। ফিলিস্তিনের মুসলমানের করুণ পরিণতি, অপেক্ষায় থাকো জাতি। তুমি যে ভালো, কিসের ভালো? যে আকাম করো, সুদ ছাড়া ব্যবসা চলে না, লোন না উঠাইলে দোকান চলে না। হ্যাঁ, 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জেনা 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 জেনা। কত বড় কুলাঙ্গা! আল্লাহ কয়, রেডিও রে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। এবার বুঝেন আল্লাহ কতটা রাগ। কোরআন শরীফের আয়াত। সুদের সাথে যারা জড়িত, ওদের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, হজ হবে না, দান সদকা কবুল হবে না, কোন জীবনে একটা মোনাজাতও কবুল হবে না। মায়ের সাথে জিনা করে, ও তো কুলাঙ্গা, ওর মোনাজাত কবুল হবে কেন? সূরা বাকারা 275 নম্বর আয়াত খুলেন। সুদের ব্যাপারে কত কঠিন কথা আল্লাহ বলেছেন এখানে। অথচ কারো কাছে গিয়ে আপনার এলাকার বড় লোকের কোন গরিব যদি কয়, ভাই সামনে কোরবানি আইতেছে, আমি তো আর কোরবানি দিতে পারবো না, ফরজও না ওয়াজিবও না, একটা মুরগি কিনা বাচ্চারে খাওয়ানো, আমারে 500 টাকা ধার দেন। বড় লোকের গোষ্ঠী বল, খবরদার, এই দরজায় শুনানো দৌড় দে। আর যদি কয় সুদে দেন, কয় লাখ নিবি? ঠিক নেই? কয় লাখ নিবি? আয় ডাইকে ডাইকে দেয়, আয় কত লাগবে নে। শান্তি আসবে কিভাবে? ওই যে একটু আগে বলছি না, ঠাডা পড়া দরকার ঘুমের ভিতরে, শুধু মোহাম্মদের উম্মত হইয়া বাইসে গেল। তবে সীমা লঙ্ঘন করলে উপায় নাই, কিন্তু মোহাম্মদের উম্মত হইল কাম হবে না, বিল্ডিং ধুয়ে জঙ্গলে পালাই তৈব। সীমা লঙ্ঘন করলে কিন্তু আর ছাড় নাই, মরার আগেই সাইজ। দুইটা অন্যায় আছে, করলেই মরার আগে বিচার শুরু। কয়টা অন্যায়? এক অন্যায়ের নাম জুলুম। কি? যারা জুলুম করেন, খালি আওয়ামী লীগ বিএনপির জিকির করেন না, আপনি মাইয়া বলার সাথে বাপ হইয়া কি জুলুম করেন হিসাব। স্বামী হইয়া বউয়ের সাথে জুলুম, বাড়ির মালিক হইয়া ভাড়াটিয়াদের সাথে জুলুম, দোকানের মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম। জুলুমের সব বিচার হবে মরার আগে। রাসূলের হাদিস শুনে নাও, হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইসনানি ওয়াজিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগী ওয়া উকুকুল ওয়ালিদাইন। জুলুম করবে যারা, মা বাবার সাথে বেয়াদবি যারা করবে, তাদের শাস্তি হবে মরার আগে। ও আমার কলিজার যুবক, এতক্ষণ মা বোন দিয়া বয়ান করলাম, এখন যুবকদের 2-4 মিনিট কিছু না বললেই না। ও আমার যুবক বাবারা,
রহমতের নবী বলেছে, বিপদকালে যুবকেরা আমার উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। তুমি যুবক নবীর কি উপকার করছো কত? মোটামুটি কম না, সারা রাত মোবাইল দিয়ে তো কম উপকার করি না। এরে আল্লাহর বান্দারা, রহমতের নবী বলেছেন, যুবক আমার উপকার করেছে, যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। এই যে এতক্ষণ আমি বয়ান শুনাইছি, একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হও, আমার মতো স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও। বরং আমি বলি সব জায়গায়, হুজুর হইও না, হইও না, হইও না। যে হুজুর হইছে এটি শেষ করা যায় না। হুজুর এত বেশি হয়ে গেছে, আর হুজুর লাগবে না। আমার দেশে হুজুরের অভাব নাই। আমার দেশে এখন অভাব হলো আদর্শ ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান প্রফেসর নাই, আদর্শবান ডিসি, আদর্শবান এসপি, আদর্শবান ওসি দরকার। আমার দেশের ওসি ডিসি এসপি যদি আদর্শবান হইতো, বয়ান চলতো, কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। বয়ান চলতো ময়দানে, কোনো বেয়াদব আলেমের সাথে বেয়াদবি করার সাহস পেত না। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। এ কারণে স্কুলে পড়ো, কলেজে পড়ো, পড়ো ছাইরো না। দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসি হও, এসপি হও, তবে ছোট্ট একটা দাবি, বেয়াদব হইও না। খবরদার, বেয়াদব হইও না। কথার তিন কথা। মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, আলেমদের সাথে করবা না। যদি করো, মরার আগেই জীবন শেষ। মরবি না, বিছানায় শুইয়া শুইয়া কিডনি যাবে, লিভার যাবে, পাও ভাঙবে, কানতে 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 মরার সময় মুখে পানিও জুটবে না। মা বাবার যদি অভিশাপ কপালে লাগে, শিক্ষকের অভিশাপ যদি লাগে, আলেমের বরদোয়া যদি লাগে, খোদার কসম মরার আগেই বিছানায় পড়ে যাবি, পঙ্গু হয়ে যাবি। অনুরোধ করে বলছি, ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। যদি ডাক্তার বেয়াদব মার্কা হও, লেখা রাখবি তাসলিমার মতো জুতা খাইয়া পালাতে হবে। আর যদি আদবালা ডাক্তার হও, তাহলে শুধু রংপুর না, পুরা বাংলাদেশের মানুষ তোমাকে মাথার উপরে রাখবে। সম্মান দিবেন কে? আল্লাহ সম্মান দিবেন। লাগবে তোমার সুন্দর চরিত্র, আর মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, আলেমের দোয়া। কোনো মাস্তানি চলবে না। কবি নজরুলের গল্প করো, তোমার মতো সারা রাত যদি মোবাইলে গুনাহ করত, কোনোদিন কবি নজরুল হতে পারত না। চরিত্র এক অমূল্য সম্পদ। এখনো সময় আছে, তওবা করো। ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, মা বাবার দোয়া নিতে ভুল করবা না। তবে এই কথাটাও লিখে রাখো পারলে, কোন মা বাবা সন্তানের জন্য কখনো বরদোয়া করে না, শিক্ষক ছাত্রকে বরদোয়া দেয় না, আলেম উম্মতের বরদোয়া দেয় না। কিন্তু অটোমেটিক যখন কষ্ট দিলে লাইগা যায়, তখন একটা নিঃশ্বাস বের হয়ে যায় অটোমেটিক। ওটাই তোমার জীবনের কাল। মা বাপ যদি কষ্ট পায়, বলে আহ, তোর জীবন শেষ। শিক্ষক যদি কষ্ট পায়, নিঃশ্বাস ফেলে, ছাত্রের জিন্দেগি বরবাদ। বহু পাগল দেখছি ল্যাংটা রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয়। পাগল আবার ইংরেজি শিখছে। খুঁজা টুইজা দেখলাম, না না, ভালো ছাত্র ছিল, বেয়াদবি কইরা পাগল হয়ে গেছে। বহু পাগল দেখছি আরবিতে কথা কয় রাস্তায়, ল্যাংটা পাগল। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে।
এ পাগল হইতে কি লাগে, একটা তার ছিঁড়লেই তৈল, তার ছেড়ে না, এর মধ্যে কত পাগল হয়ে যায়, খালি একটু পানি খায়, পানি বোতল লইয়া একটু ফ্রি পানি পান করছে, নাম হইল মদ। পান কইরেই লঙ্গি ঠিক নাই, বৌরে মা কয়। নাকি আপনাদের দেশে কেউ মদ পান কইরে জিকির টিকির করছে? হ্যাঁ, তাহলে শুধু একটু পানি পান করলেই যদি পাগল হয়ে যায়, আর মাওলায় যদি খালি একটা তার আউলায় দেয়, ওর জীবন শেষ। আল্লাহ হেদায়েত দান করুন। এরপর মানুষের একটা শখ থাকে, শখ। এই পার্কে গেলে এই যে ভিন্ন কি জানি ভিন্ন জগৎ, অনেক ঢুকলে মনে হয় আর এক জগৎ। তখন মানুষ চিন্তা করে একটু শখ দেখি। যারা দেখি হইয়া গেছো, তোদের শখ তো কিছু হইলেও মিটছে, এখনো কি ফিরবি না? না ওখানে বইয়া ঠাস করে ঠাড়া বইরা মরবো এটা চাও, না চাক্কার তলে মাথা ঢুকবে এটা চাও, না ঘুমের ভিতরে চিৎ পটাং হয়ে থাকবে এটা চাও? কত আর শখ মানুষের। শখ লাগছে দাড়ি কাটবি, কাটছো, এখনো কি ফিরবি না? আর কত বছর কাটলে শখ মিটবে? মনের শখ হইছে মাইয়া লইয়া আড্ডা দিবি, দিছো, এখনো কি শখ মিটে নাই? আরো কত বছর মাইয়াদের চরিত্র নষ্ট করলে শখ মিটবে বলো? এবং হায়াতের বাকি আছে কয় মিনিট বলো? গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, করোনায় যুবকের লাশ, সব মিটেইতে গিয়া আর কত? চাইলে তো আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা রাস্তায় মাস্তানি করতে পারতাম, কেউ বাধা দিত না তো। অথচ আমি নিজে টুপি ফালাই না, তোমার পাও ধরে ধরে বলি তুমিও রসুলের আদর্শের লাইনে যাও। পায়ে ধরে ধরে কতটা নরম হইয়া বয়ান করি, কেউ যেন মনে কষ্ট না পায়। মাঝে মাঝে আবার মাপ চাই, কষ্ট পাইলে মাফ করবেন। এতটা নরম হইয়া বয়ান করি একমাত্র কারণ আমিও যদি নামাজ বাদ দিয়া চলি কেউ বাধা দিত না। কিন্তু না, এত গালি এত কিছুর পরেও কেন টুপি ফালাই না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না? এর একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য। গুনাহ নিয়ে যারা কবরে যাবে গুনার জন্য শাস্তি হবে, তাও সত্য। নেক আমলওয়ালারা শান্তিতে জান্নাতে থাকবে, তাও সত্য। কোরআনে এই বয়ান নাই? এরপরে তাকায় তো দেখি আমি হুজুর বাপ, হুজুর সারা জেনারেল লাইনের কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িওয়ালা আছে না নাই? হুজুর বাদ দাও, সব হুজুর বাদ। এইবার তোমাকে আল্লাহ বিবেক দিছে, আমাকে একটু জবাব দাও, তুমি পারো না কেন? আর ওয়াজের দরকার নাই, তোমার জীবনের এটাই ফাইনাল ওয়াজ। তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় বসে নামাজ আদায় করে, বলো বাবা তুমি পারো না কেন? বালিশে মাথা লাগায় নিজেরে প্রশ্ন করিও যে আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে আমি পারি না কেন? অবশ্যই আমার কপালে কোনো অভিশাপ লাগছে। তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? না বাবা, কোরআন কোনো মিথ্যা না। বহুজনে অপচেষ্টা করিয়া পারে নাই, বরং কালেমাওয়ালা হয়েছে। আমার মাওলার কোরআন যদি তোমার বিবেক বলে সত্য, তাহলে কোরআনের আয়াত ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। জান্নাত কেমন তাও কোরআনে আছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
গুনাহগারেরা কেমন জাহান্নাম পাবে তাও আল্লাহ কোরআনে বলছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এটা জাহান্নামের আয়াত, এগুলো তো তোরাও পারো। মোবাইলে সার্চ দিয়া বাংলা কোরআন লেখা মাঝে মাঝে এই বাংলা সূরাগুলোর তরজমা কইরা দেয়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই সূরা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই আয়াতটা পড়তে 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 ইমামে আযম আবু হানিফা রাতের বেলা 2 রাকাত নামাজে এই আয়াত পড়তে 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 কান্না করে 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 জারজার হয়ে গেছে, সিজদা থেকে আর মাথা উঠাতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, তোমার আমার তো ইলম নাই, আমল নাই, নামাজ পড়ি ধোঁকা, রোজা রাখি ধোঁকা, জিকির করি ধোঁকা, বয়ান করি ধোঁকা, অথচ সাহাবায়ে কেরামের আমল কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, নামাজ কত সুন্দর। যেই সুন্দরে আল্লাহ খুশি হইয়া 10 জনকে জান্নাতের টিকেট দিয়েছেন। রহমতের নবী বলেন, আমি একদিন আমার মসজিদের পাশে আয়েশার হুজরায় ঘুমায় গেছি এশার পরে। কষ্ট হয়? নবী বলেন, আমি ঘুমায় যাইতেছি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, যুবক বাবারা, নবী বলেন আমি ঘুমায় গেছি। রাতের বেলা আমার চোখ যদিও ঘুমায়, আমার দিল ঘুমায় না। আমার মাথার পার্শ্বে মসজিদে নববী, পার্শ্বে আবার একটা বেড়া। আয়েশার হুজরায় আমি ঘুমায় গেলাম। হঠাৎ ঘুমের মধ্যে আমার কান সজাগ। রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। কে কান্না করে? কানটা লাগায় দেখি মসজিদের মধ্যে কে যেন গভীর রাতে কান্না করে। আমার আর ঘুম হলো না, আমি উঠে গেলাম, বের হয়ে গেলাম। মসজিদের কিনারায় দাঁড়ায় দেখি মসজিদের ভেতরে সাধারণ কেউ না, জান্নাতি 10 জন সাহাবাদের প্রথম আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন। যে আবু বকরের কান্নার কারণে আমার ঘুম ভেঙে গেল। নামাজ শেষে আবু বকর পিছনে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো। সালাম দিলেন। আমি বললাম, আবু বকর, নামাজে দাঁড়ায় আপনি কাঁদছেন কেন? আবু বকর কান্না করে বলে, নবী, হাসরের ময়দানে আমি মালিকের সামনে কেমনে দাঁড়াবো সেই ভয়, মালিকের দরবারে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করেছি। নবী বলেন, আবু বকর, আল্লাহ তো 10 জনকে টিকেট দিয়েছেন, আপনি তো প্রথম জান্নাতি, কেন আপনার ভয়? আবু বকর কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো কান্না করেছেন আর বয়ান করেছেন কিয়ামতের ভয়াবহতা। কিয়ামতের ভয়াবহতা কত কঠিন। হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা মাথার নিচে আসবে, সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের চিৎকার, জাহান্নাম চিল্লায়া বলবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই?
বেপরদাওয়ালা গুনাহগার গুলো কই, আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। নবীও কাঁদে, আবু বকরও কাঁদেন। ওদিকে নবী আপনিই বয়ান করেছেন, হাসরের মাঠে আল্লাহ বড় রাগান্বিত হয়ে একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকি আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহর নবী আপনি বলেছেন, আমার মাওলার আওয়াজের ভয়ে সমস্ত নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। যে নবীদের কোনো গুনাহ নাই তারাও কান্নায় বিভোর হয়ে যাবে। আদম নবী নিজের জন্য কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। মুসা নবী নিজের চিন্তায় কান্না করবেন, উম্মতের কথা ভুলে যাবেন। ইব্রাহিম নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন। ওই সময় আমার আল্লাহ রাগ হয়ে যাবে। আবার একটা সময় আমার আল্লাহ আরেকটা আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, গুনাহগারেরা, বেনামাজি, দাড়ি কামানেওয়ালা, বেপরদাওয়ালারা, তোরা আজকে আমার নেক আমলওয়ালাদের থেকে আলাদা হইয়া যা। গুনাহগারেরা তখন ভয়ে আলাদা হবে না। আমার আল্লাহ কুদরতি একটা বাছুনি দিবে। আল্লাহ যখন বাছুনি দিবে, গুনাহগারেরা উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় গিয়া পড়ে যাবে। গাইবি আওয়াজ আসতে থাকবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, এই গুনাহগার বেনামাজি গুলোর ধর, জাহান্নামের হ্যান্ডকাপ হাতে লাগাও, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। ও আমার যুবক, জীবনের সব মিটাইয়া গুনাহ তো কম করো নাই বাবা। কতবার দাড়ি কাটলা, কতবার নামাজ ছাড়লা, কতবার মা বাবার সাথে বেয়াদবি করলা। জাহান্নামের এক সেকেন্ডের সহ্য করতে পারবানি গরম, সূর্যের গরম সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। ওরে গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা?